যদি আপনাদেরকে বলা হয় ব্যবসা করুন, টাকা নিয়ে যান 1 কোটি টাকা পর্যন্ত, কেমন লাগবে? আপনারা নিশ্চয়ই হয়তো চিন্তা করছেন সত্যি কি না। তো এমন একটা কেন্দ্র সরকারের স্কিমের ডিটেইলস আজকে নিয়ে আসলাম, যেটা সম্বন্ধে প্রায়ই মানুষই জানেন না, যে সরকার নতুন ব্যবসা করতে হলে দিচ্ছে 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন, তাও কম ইন্টারেস্টে। নমস্কার, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক মানুষেরই একটা বারে বারে কমেন্ট এসেছিল যে সরকারের যদি কোনো ধরনের স্কিম যদি থাকে, আমরা ব্যবসা করতে চাই, কি লোন দিচ্ছে কি না। তো সেজন্য আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখছেন, যদি আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখছেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে এই স্পেশাল ভিডিওটা। যদি আপনারা নতুন ব্যবসা শুরু করতে চান, আমি আবার বলছি নতুন, এক্সিস্টিং ব্যবসা হলে চলবে না, যদি নতুন কোনো ধরনের যদি ব্যবসা খুলতে চান, ব্যবসা করতে চান, কি কি ব্যবসা সেটা আমি বলে দেবো, কোন কোন ব্যবসাতে সরকার এই টাকাগুলা দিচ্ছে লোন, এবং কাদেরকে দিচ্ছে, ক্রাইটেরিয়াটা কি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন, আপনাদের জন্য লাভের একটা ভিডিও নিয়ে আসলাম। দর্শক, ভারত সরকারের একটা স্কিম, যেটা সমগ্র রাজ্যের লোকের জন্য প্রযোজ্য, সেই স্কিমের নাম হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এই স্কিমটা কি আমি ডিটেইলস আমি লিখে নিয়েছি, আমি আপনাদেরকে বলে দিই। এই স্কিমটাতে 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সরকারি লোন দেওয়া হয়। এই স্কিম শুধু একটা ক্রাইটেরিয়া আছে সেখানে, সেই ক্রাইটেরিয়াটা কি, শুধু এসসি এসটি এবং মহিলা যারা আছেন, যদি মহিলারা যদি ব্যবসা করতে চান, বা আপনারা পুরুষ মহিলার নামে যদি ব্যবসা করেন, তাহলেও আপনারা এই স্কিমের আন্ডারে লোনটা পেয়ে যাবেন। স্পেশালি এই স্কিমটা এসসি ক্যান্ডিডেট, এসসি পুরুষ মহিলারা করতে পারবে, এসটি পুরুষ মহিলারা করতে পারবে। তাছাড়া যদি অন্যান্য জেনারেল হোক বা অন্যান্য ওবিসি হোক, এমওবিসি হোক, ওনাদের যদি মহিলারা যদি এই ব্যবসা করেন, মহিলার নামে যদি ব্যবসা করা হয়, তাহলে এই লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, এখন অবধি কতটা অ্যাপ্লিকেশন সেখানে গিয়েছে এই ভারত সরকারের স্কিমে? অ্যাকচুয়ালি এই স্কিমগুলো সম্বন্ধে মানে অ্যাওয়ারনেস নেই না, তাই জানেন না সবই। তো আমি খুঁজতে পেলাম এরকম মাঝে মধ্যে এরকম সরকারি স্কিমগুলা এর আগেও দিয়েছিলাম, মাঝে মধ্যে বন্ধ ছিল, আবার আমি শুরু করে দিয়েছি। এই স্কিমে মোট অ্যাপ্লিকেশন পড়েছে ভারত সরকারের কাছে 2,81,802টা, এবং সেখানে স্যাংশন হয়েছে 2,58,158,000 2,58,111টি লোন। দর্শকবৃন্দ, মানে প্রায় আপনাদের 70-80% বলতে পারেন দর্শকবৃন্দ, এরকম স্যাংশন হয়েছে। মানে চান্সেস অনেকগুলো আছে, চান্সেস অনেকটা আছে এই লোনটা পাওয়ার। মোট অ্যামাউন্ট স্যাংশন হয়েছে 58,320.68 কোটি টাকা সমগ্র ভারতবর্ষে, 58,320.68 কোটি টাকা। দর্শকবৃন্দ, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আরো কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। নতুন ব্যবসা বা এন্টারপ্রেনার যারা আছেন, যারা বিজনেস সেট আপ করতে চায়, যারা স্টার্ট আপ করতে চায়, তাদের জন্য এই লোনটা প্রদান করা হবে। বয়স 18+ হতে লাগবে, 18-র ঊর্ধ্বে। ব্যাংকের আগের কোনো ধরনের ডিফল্টার হলে আপনারা পাবেন না। মানে আপনারা কোনো ধরনের লোন নিয়েছেন ব্যাংক থেকে, আগের ডিফল্ট মানে আপনারা লোন রিটার্ন করে, যে কোনো ধরনের লোন হোক, সেটা কেসিসি থেকে শুরু করে যে কোনো ধরনের এরকম ডিফল্টার হলে আপনারা পাবেন না। যদি আপনাদের কোম্পানি যদি হয়, আপনারা কোম্পানি ফর্ম করেছেন, নতুন কোম্পানি ফর্ম করতে চাইছেন, তাহলে 51% শেয়ার এসসি এসটি, ধরে নিন আপনারা 4-5 জনে মিলে কোম্পানি করেছেন, সেখানে এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট যাদের 51% শেয়ার আছে, তাহলে আপনারা এই লোনটা আবেদন করতে পারবেন। অথবা যদি সেই কোম্পানিতে যদি মহিলা ক্যান্ডিডেট, যে কোনো ধরনের মহিলা ক্যান্ডিডেট, যে কোনো কাস্টের যদি মহিলা ক্যান্ডিডেট থাকে, তাদের 51% যদি শেয়ার থাকে, তাহলে আপনারা এই লোনটা আবেদন করতে পারবেন। মানে কোনো ধরনের সংস্থা বা কোম্পানিও আপনারা আবেদন করতে পারবেন, সেই নিয়মটাও আছে দর্শকবৃন্দ। সেটার জন্য ম্যানুফ্যাকচারিং, সার্ভিস অথবা ট্রেডিং ব্যবসার জন্য কি কি, ম্যানুফ্যাকচারিং, যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং করতে চাইছেন, যে কোনো ধরনের সার্ভিস দিতে চাইছেন, যে কোনো ধরনের ট্রেডিং এর ব্যবসা করতে চাইছেন, তাহলে আপনারা এই লোনটা আবেদন করতে পারবেন। 3টা জিনিসে দেওয়া হচ্ছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 3টা। এই লোনটা জেনারেলি কোথায় থাকে, কোথায় আবেদন করেন মানুষে? এই লোনটা জেনারেলি কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে, সেইগুলাতেও আপনারা আবেদন করতে পারবেন গিয়ে, এবং নমিনাল একটা ইন্টারেস্ট থাকে। ডাইরেক্ট কমার্শিয়াল আপনাদের যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে এই প্রধানমন্ত্রীর সেই কেন্দ্র সরকারের যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, সেই স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম সম্বন্ধে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে ডিটেইলস এনে সেখানে আবেদন করতে পারবেন। কোন ম্যানেজারের কাছে যাবেন সেটাও আমি বলে দেবো, থাকবেন লাস্টে অবধি দেখবেন। আর ওয়েবসাইট দুটা কি, যেখানে আপনারা নিজেই বাড়িতে থেকে আবেদন করতে পারবেন, সেটাও আমি বলে দিচ্ছি। এই স্কিমের অধীনে ব্যাংক যে প্রজেক্ট কস্ট থাকবে, সেই প্রজেক্ট কস্টে 75 পর্যন্ত স্যাংশন করে দেয়।
ব্যাংক যে প্রজেক্ট, মনে করুন আপনাদের 1 কোটি টাকার প্রজেক্ট, 75 লক্ষ টাকা ব্যাংক দেবে, মানে 75% পর্যন্ত ব্যাংক লোন স্যাংশন করবে, 25% আপনাকে দিতে লাগবে, মানে 25 লক্ষ টাকা আপনার। যদি আপনার 10 লক্ষ টাকার যদি কোনো ধরনের প্রজেক্ট থাকে তাহলে 7.5 লক্ষ টাকা ব্যাংক দিবে, 2.5 লক্ষ টাকা আপনার। দর্শকবৃন্দ, কোনো ধরনের সিকিউরিটি লাগবে না। লোন একটা কেন্দ্র সরকারের একটা স্কিমের আন্ডারে সেটা সিকিউর থাকে, সেটা হচ্ছে CGFSIL স্কিম যেটা আছে সেটার আন্ডারে সেই লোনটা সিকিউর থাকে, সেজন্য কোনো ধরনের সিকিউরিটি লাগবে না। সেই লোনের পিরিয়ড থাকবে 7 বছর, মোরেটোরিয়াম পিরিয়ড থাকবে 18 মাস। মোরেটোরিয়াম পিরিয়ড মানে আপনারা 18 মাস অবধি আপনাদের লাভ হচ্ছে না, তাহলে শুধু মূলধনই আপনারা ইনস্টলমেন্ট দিয়ে যেতে পারবেন। 18 মাসের পরে মূলধন সহ সুদ আপনাদেরকে দিতে লাগবে। দর্শকবৃন্দ, তার জন্য আবেদন করতে হলে আপনাদের কিছু ডকুমেন্ট বা নথিপত্র দরকার হয়। সেই ডকুমেন্টগুলো কি কি? আইডেন্টিটি প্রুফ, ধরে নিন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মানে সেই পাসপোর্ট যদি কোনো কিছু থাকে এইগুলা। সঙ্গে রেসিডেন্স এন্ড বিজনেস অ্যাড্রেস প্রুফ, আপনারা যেখানে থাকছেন বা যেখানে ব্যবসা করছেন সেখানের অ্যাড্রেস প্রুফটা দরকার হবে। কোন জায়গাতে ভাড়া করছেন না আপনার নিজস্ব, সেটার আপনাদের প্রুফটা লাগবে। সঙ্গে স্পেশাল লাগবে আপনাদের কাস্ট সার্টিফিকেট, যদি আপনারা SC/ST হন তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে। মহিলা হলে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেটের দরকার নেই, তবুও আপনারা দিয়ে দিলে ভালো। যদি কোম্পানি হয় তাহলে ডেট অফ কমেন্সমেন্ট বা যেটা কোম্পানির যে ডকুমেন্টগুলা, নথিপত্রগুলো, আপনাদের কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট থেকে শুরু করে IT রিটার্ন থেকে শুরু করে ডাইরেক্টর IT রিটার্ন যদি থাকে তাহলে দিতে লাগবে। যদি ইন্ডিভিজুয়াল, যদি নতুন হয়তো তার তো IT রিটার্নের দরকার নেই। যদি ইন্ডিভিজুয়াল হন তাহলে ইন্ডিভিজুয়ালের IT রিটার্ন আপনাদেরকে দিতে লাগবে। সঙ্গে কোম্পানি হলে অ্যাসেট লাইবিলিটি একটা রেকর্ড দিতে লাগবে। অ্যাসেট লাইবিলিটি রেকর্ড মানে কি? ব্যাংক আপনাদেরকে বা সেই সরকার আপনাদেরকে দেখবে যে আপনাদের অ্যাসেট লাইবিলিটি রেকর্ডে কি কি আছে, কি আপনাদের অ্যাসেট আছে, লাইবিলিটি কি আছে, সেইগুলা দেখবে। ভবিষ্যতে কি আপনি এই লোনটা নেওয়ার পরে রিটার্ন করতে পারবেন কিনা সেটা দেখার জন্য এই রিপোর্টটা দরকার হবে। দর্শকবৃন্দ, সেটা কোথায় গেলে আপনারা পাবেন? সেটা যে কোনো একজন সেই চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে গেলে আপনাদেরকে সেই সমস্ত কিছু রিপোর্ট আপনাদেরকে বানিয়ে দেবে। সঙ্গে একটা ভালো প্রজেক্ট রিপোর্ট লাগবে। ভালো প্রজেক্ট রিপোর্ট আপনাদের দরকার হবে। যে কোনো একটা স্কিম স্যাংশন হতে হলে ভালো এবং মজবুত একটা প্রজেক্ট রিপোর্ট দরকার হবে, এবং সেটার জন্য আপনারা যে কোনো একজন চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে গেলে আপনাদেরকে ভালো এবং সুন্দর একটা প্রজেক্ট রিপোর্ট আপনাদেরকে বানিয়ে দেবে। তারপরে প্রজেক্টেড ব্যালেন্স শিট একটা দরকার। প্রজেক্টেড ব্যালেন্স শিট মানে কি? আপনাদের একটা সেটাও চার্টার অ্যাকাউন্টেন্ট ওনারা বানিয়ে দেবেন, যে আপনারা ব্যবসা করবেন, ভবিষ্যতে অতটুকু ব্যবসা হলো অত লাভ হবে, এই হবে সেই হবে, মানে সমস্ত ধরনের প্রজেক্টের একটা ব্যালেন্স শিট আপনাদের দরকার হবে। বিজনেস অপারেশন লাইসেন্স, আপনারা কি ব্যবসা শুরু করছেন সেটার একটা লাইসেন্স, যে কোনো সংস্থা থেকে, সরকার থেকে আপনাদের লাইসেন্স দরকার হয় না? যদি জলের কোনো ধরনের ফ্যাক্টরি করতে চাইছেন, জলের লাইসেন্স, ফুডের ফ্যাক্টরি করতে চাইছেন, ফুডের লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং বলছি আর কি, সার্ভিস, যে কোনো ধরনের সার্ভিস করতে চাইছেন, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এইগুলাই দরকার হবে। দর্শকবৃন্দ, এই ধরনের লাইসেন্স আপনাদের দরকার হবে। যে কোনো পার্শ্ববর্তী আপনাদের যে ব্যাংক থাকে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ব্যাংকের যে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকে ওনার সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করে সেটার জন্য সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন। অথবা বাড়িতে বসে কিভাবে আবেদন করবেন, দুটা ওয়েবসাইট সরকার, কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে, সেই দুটা ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের জন্য। একটা ওয়েবসাইট হচ্ছে www.standupmitra.in, standupmitra.in, আমি ওয়েবসাইটের দিকে দিয়ে দেবো। আরেকটা হচ্ছে www.udyommitro.in, দর্শকবৃন্দ, udyommitro.in। দর্শকবৃন্দ, তো এই দুটা ওয়েবসাইটে গেলে আপনারা, সেখানে গেলে সেই standupmitra.in, সেখানে গিয়ে যেই আপনার ওয়েবসাইট মারবেন, আপনাদের অ্যাপ্লাই এর অপশন আছে, অ্যাপ্লাই ক্লিক করবেন। সেখানে অনেকগুলো স্কিম থাকবে, সেই স্কিমের মাঝখানে একটা স্কিম থাকে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, সেখানে ক্লিক করে আপনারা নিজেই আবেদন করতে পারবেন। আগে আপনাদের নথিপত্র সবকিছু আপনাদের তৈরি রাখতে লাগবে। এই স্কিমটা খুব ভালো একটা স্কিম, অনেক মানুষই পেয়েছেন, আপনারা একবার ট্রাই করে দেখে নিন, অ্যাপ্লাই করে নিন অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাদের হয়তো ওনারা ব্যাংকে পাঠাবেন, ব্যাংকে আপনারা যাবেন। দেখুন, চেষ্টা তো করতে লাগবে, যদি টাকা নেই চেষ্টা করুন, আপনাদের হয়তো ভাগ্য থাকলে আপনারা এই লোনের টাকাটা পেয়ে যাবেন। 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সমগ্র ভারতবর্ষের সকল নাগরিকদের কাছে আপনারা এই আপডেট, এই ইনফরমেশনটা আপনারা পৌঁছে দেবেন, এই ভিডিওটা পৌঁছে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই লাভ উঠাতে পারে। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজটা ফলো না করলে ফলো করুন, আমাদের শিলচর নিউজের ইনস্টাগ্রামটা যদি আপনারা ফলো না করেন তাহলে নিশ্চয়ই আপনারা ফলো করে নিন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো এরকম ইনফরমেটিভ। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।